হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো চলে আসলাম আবারও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আমি সকাল সকাল কাজটা সেরে স্নান করে তারপর পুজো সেরে তারপর চা বসিয়েছিলাম। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই দুধ চাই বসিয়ে দিয়েছিলাম। আর ভালো লাগছিল না লাল চা খেতে। আর দেখো, সকালবেলায় একটুখানি মটরের ঘুগনি করেছিলাম। তো ছেলে মেয়ে খেয়ে স্কুল চলে গিয়েছিল। আর দেখো, আমার কালকেকার কিছুটা আলু ভাজা আর সুজির হালুয়াও করেছিল। আর দেখো, সেই বিপত্তারিণী পুজোর লাড্ডু ফ্রিজের মধ্যে পড়েই ছিল। দেখেছো কি সুন্দর মতিচুরের লাড্ডুগুলা? তোমরা কি কেউ খেতে চাও বন্ধুরা? তাহলে চলে এসো। তো আজকে আমার অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই আমি চা, মুড়ি, ঘুগনি সব একসাথেই খেয়ে নিয়েছিলাম জলখাবারে। তো বন্ধুরা, তোমাদেরকে কিরকম লাগলো আমার এই জলখাবার জানিয়ে দেবে। হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদেরকে সকালের দেখালাম আয়োজন, আর আজকে দুপুরের দেখালাম না, কারণ আজকেও আমি রান্না করিনি। আমাদের এদিকে সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে আর একদম প্রচুর পরিমাণে বাতাস চলছে, তাই আমার মেয়ে বলছে ভাত খাবে না। তো বললাম ভাত খাবি না তো রুটি বানিয়ে দিচ্ছি, তাও খাবে না। কালকে দুপুরে পরোটা খেয়েছে, রাত্রে খেয়েছে, আবার বেঁচে ছিল কয়টা সকালবেলায় খেয়েছে। তো বলছে স্কুল থেকে এসে ঘুগনি মুড়ি খাবে। আর ছেলে তো স্কুল থেকে ভাত খেয়ে আসে। তো ওদের দুজনের যখন অসুবিধা নেই, আমারও আর অসুবিধা নেই। আমি তো এই তো একটু আগে খেলাম ওইসব, আমার তো হয়েই গেল। আর দেখো কি অবস্থা, চুল ধুয়েছি কিন্তু এত ওয়েদারটা খারাপ, চুলও শুকায়নি। তো বন্ধুরা, তোমরা ভাবছো আমি হঠাৎ করে শাড়ি কেন পরেছি, তাই তো? মার্কেটে যেতে হবে বন্ধুরা, কি বলবো, এত দিন খারাপ ঝড় বৃষ্টি, তাও আমাকে যেতেই হবে, উপায় নাই। একটাও সবজি নেই বাড়িতে, আরো কিছু কিছু জিনিস আনতে হবে। আর তার মধ্যে আটা নেই, বিশেষ করে আটাটার জন্য যেতে হচ্ছে। গ্রামে আটা পাওয়া যায়, কিন্তু অনেক দিনকার পুরাতন আটা তো পোকা বার হয়, আমার খুবই খারাপ লাগে। মেয়েকে বললাম কি কালকে ভাত খাসনি, তো 4টা স্কুল থেকে খেয়ে আসিস। ও কোনো মতেই খাবে না, ওর স্কুলের রান্না একদম পছন্দ নয়। বলছে কেন ভাত না খেলে কি মরে যাব? আমার বাড়িতে না 4 দিন ভাত না হলে চলবে, কিন্তু রুটি না হলে চলবে না। ওদেরকে কি বলবো, আমিও রুটি ছাড়া আমাকেও ভালো লাগে না, ভাত একদমই খেতে পারি না খুব একটা, একবার খাই। তো বন্ধুরা, আজকে তো সকাল থেকে কিছুক্ষণ ছিলাম ফেসবুকে অ্যাক্টিভ। আর এখন তো আবার মার্কেট যাব, তো হয়তো এই সময়টা আজকে অ্যাক্টিভ থাকতে পারবো না, আবার আসবো, দিয়ে সন্ধ্যের দিকে অ্যাক্টিভ থাকবো। দেখি কখন বার হয় আমি, কেননা একটা ট্রেন তো মিস হয়ে গেল, আর এখন আবার ট্রেন আছে 3টের সময়। তো পাশের বাড়ির ভাইপো বললো কি যাবে 2টোর সময়, তো দেখি ও যদি নিয়ে যায় তাহলে পাশের বাড়িতে চাবি দিয়ে দেবো, ছেলে মেয়ে আসবে স্কুল থেকে। আর যদি না নিয়ে যায় তাহলে তো তাও মনে হচ্ছে আমাকে ওদের আসার আগে বেরিয়ে যেতে হবে। তো রাস্তাতে পেয়ে যাব, যেখানে ট্রেন ধরতে যাব ওই দিক দিয়ে আসবে স্কুল থেকে। তো সবাই একটু পাশে থেকো বন্ধুরা, আমি তো সবসময় সবার পাশে থাকার চেষ্টা করি, সময় না পাই যখন, কিন্তু যখন সময় পাই সবার পরিবারে যাই। তোমরাও একটু আমার পাশে থাকিও। আর আমাকে কিরকম লাগছে বলবে বন্ধুরা, কারেন্ট নেই তো অন্ধকারে ঠিক মতো দেখা যাচ্ছে না। আমি শাড়ি তো পরি না খুব একটা, কিন্তু কি করবো, পরলাম আজকে, ইচ্ছা করলো। অনেক শাড়ি আছে আমার কাছে, তো শাড়িগুলোও তো পরতে হবে। শাড়ি পরলে আমার ভালো লাগে, কিন্তু আমাকে ভালো লাগে না, বিরক্ত লাগে কাপড় পরলে আমার। অনেকেই বলে আমাকে যে কাপড় পরে ভালো লাগে, সেটা সবাই জানে, শাড়িতেই নারী। কিন্তু কি করব, কমফোর্টেবল লাগে না, তার জন্য পরি না। কাপড় পরলে না মনে হবে বাড়ির কাজই শেষ হচ্ছে না। তো ঠিক আছে বন্ধুরা,
আর ভিডিওটা বাড়াবো না, অনেক লং হয়ে যাচ্ছে। আমি চুলটা সেট করে নিই, সময় হয়ে যাচ্ছে, আমাকে বার হতে হবে। দেখা যাক, ভাইপোটা ডাক দিতে লাগবে, চলে আসলে আবার। তো টাটা সবাইকে, টাটা।